আচ্ছা, কখনো কাউকে বলতে শুনেছেন যে বাড়ি যেতে ইচ্ছে করে না? হ্যাঁ, আমরাই সেই অদ্ভুত প্রাণী যাদের বাড়ি যেতে ইচ্ছে করে না। কেন যেতে ইচ্ছে করে না? তার দুটো কারণ। এক, ওই শহরে আজ আর সেই মানুষটা নেই যে আমাদের সাথে বিন্দুমাত্র অভিনয় করেনি, যার ভালোবাসায় কোনো দিন কোনো ভেজাল মেশানো ছিল না। তিনি হলেন আমাদের বাবা, অর্থাৎ আমার শ্বশুর মশাই। আর দুই, আমাদের ঝুলি ভরা তিক্ত অভিজ্ঞতা। সময়টা ছিল কোভিডের সেকেন্ড স্টেজ। আমার মেয়ের জাস্ট মুখে ভাত হয়েছে। কোভিডের ভয়ে সে সময় আমরা সাময়িকভাবে ব্যাঙ্গালোর ছেড়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই। প্রচুর টাকা পয়সা খরচা করে শেষমেশ আমরা বাড়ি পৌঁছই। সেখানে পৌঁছে অগণিত খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই বারবার। তার মধ্যে একটা মজার অথচ ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং অভিজ্ঞতার গল্প আজকে আপনাদের বলবো। আপনারা অনেকেই হয়তো জানেন, ব্যাঙ্গালোর আর আসামের আবহাওয়ায় আকাশ পাতাল তফাত। সে সময় আসামে ছিল তীব্র হিউমিড গরম, আর ব্যাঙ্গালোরের আবহাওয়া ভীষণ প্লেজেন্ট। বাড়িতে যে বিছানায় আমরা তিনজন শুতাম সেটা ছিল সিঙ্গেল বেড। মেয়ে যেহেতু আমাদের মাঝখানে ঘুমাতো, তাই তার গায়ে তার বাবার বিশাল ভুঁড়িওয়ালা পেট ডিঙিয়ে হাওয়া একদমই লাগতো না। তার উপর সিঙ্গেল বেডে আমরা তিনজন, অর্থাৎ দরকার একটি স্ট্যান্ড ফ্যানের। অন্যদিকে আরেকটা বেডরুমে, যেখানে আমার ননদ এবং তার বাচ্চা ঘুমাতো, সেখানটায় ছিল একটা স্ট্যান্ড ফ্যান। যেহেতু আমার ননদ আর তার সন্তান শুধু দুজন একা বিছানায় ঘুমাতো, তাই আমার বর তাকে অনুরোধ করে ওই স্ট্যান্ড ফ্যানটার সাথে যদি টেবিল ফ্যানটা রিপ্লেস করে দেয়, তাহলে আমাদের মেয়েটা একটু আরামে ঘুমোবে। আর সেই টেবিল ফ্যানটাও তাদের দুজনের জন্য অন্তত উপযুক্তই ছিল। আমার ননদ তখন হ্যাঁ না কিছুই বলেনি। বেশ কিছুক্ষণ পর আমরা দুজনেই খেয়াল করলাম সে আমাদের রুমটায় গিয়ে ওই ছোট্ট টেবিল ফ্যানটা চালিয়ে একটু সময় তার সামনে বসে কিছু একটা যাচাই করে আবার চলে এলো। বুঝলাম ম্যাডাম যাচাই করে নিচ্ছেন ফ্যান রিপ্লেস করলে ওনার পার্সোনালি কোনো লস হবে না তো। স্ট্যান্ড ফ্যানটা আমরা আর পেলাম না, কারণ টেবিল ফ্যানের হাওয়াটা তার মনোপুত হয়নি। সেদিন আমি আর আমার বর কিচ্ছুটি না বলে জাস্ট কিছুক্ষণ হেসেছি, এবং তারপর আমরা তিনজনই সেই সিঙ্গেল বেড থেকে নেমে মেঝেতে বিছানা করে ঘরের জানালা খুলে দিয়ে ঘুমিয়ে পড়েছি। সেদিনের পর থেকে আমাদের মেয়ে আর ঘামেনি, আমাদেরও আর স্ট্যান্ড ফ্যান চাইতে হয়নি। অবশ্য শুধু আমরাই যে একা নিচে ঘুমিয়েছি সেটা কিন্তু নয়, আমার শাশুড়ি মাও বেশ কয়েকদিন অন্য একটা ঘরে মেঝেতেই ঘুমিয়েছেন। সেদিন আমরা দুজনেই বুঝেছিলাম কাকে পরিবার বলবো। যে পরিবারের লোকেদের কাছে সামান্য সহানুভূতি নেই, একটা ছোট্ট দুধের শিশুর সাথেও যারা পই পই হিসেব করে, সেই পরিবার বা সেই বাড়ি কি কখনো কারোর আপন হতে পারে? না, পারে না।